হাই গাইস, চটপট দেখে নাও হাতের লেখা ভালো করার উপায়। আজকের আলোচনা কিভাবে হাতের লেখা ভালো করা যায়। প্রথমত, বাংলা লিখতে গেলে লাইনগুলো সোজা হতে হবে। তাহলে বাংলা লিখতে গেলে লাইনগুলো কী করতে হবে? সোজা করতে হবে। যেমন আমরা ভারতবর্ষে বাস করি, এই লাইনটি লেখার সময় বা যে কোনো লাইন লেখার সময় তোমাকে লাইনগুলো সোজা রাখতে হবে। দ্বিতীয়ত, দুটি লাইনের মাঝে প্রায় হাফ ইঞ্চি জায়গা ফাঁকা রাখা প্রয়োজন। দুটো লাইনের মাঝে কতটা জায়গা ফাঁকা রাখতে হবে? প্রায় হাফ ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। আবার লক্ষ্য রাখতে হবে যে দুটো শব্দের মাঝেও সমান দূরত্ব থাকবে। শব্দগুলো খুব কাছাকাছি তো হবে না, বেশি দূরেও হবে না। তৃতীয়ত, আগে মাত্রা দেবে না। আগে মাত্রা দেওয়ার কোনো দরকার নাই, লেখার সাথে মাত্রাটা অটোমেটিক কী হবে? চলে আসবে। চতুর্থত, অক্ষরগুলো সমান মাপের হবে, কোনোটা বড় আবার কোনোটা ছোটও হবে না। অক্ষর বা বর্ণগুলি সমান সমান মাপের হবে, কোনোটা বড় তো হবে না আবার কোনোটা ছোটও হবে না। পঞ্চমত, লাইন টানা খাতায় লেখো ও প্রতিদিন প্র্যাকটিস করো। লাইন টানা খাতায় লিখতে হবে। হাতে লেখা ভালো করতে গেলে লাইন টানা খাতায় লেখা ভালো হয় ও প্রতিদিন প্র্যাকটিস করো। এর সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ষষ্ঠত, নিয়মিত অনুসরণ করো। এখনই বললাম নিয়মিত অনুসরণ করো। নিয়মিত অনুসরণ বা প্র্যাকটিস প্রতিদিন করতে হবে, এতে তোমার হাতের লেখা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সপ্তমত, হালকা পেন ব্যবহার করো, এতে তোমার লেখা সুন্দর হবে। হাতে লেখা ভালো করতে গেলে ভারী পেনের থেকে তুমি হালকা পেন ব্যবহার করলে লেখা অবশ্যই সুন্দর হবে, এইটুকু অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার জন্য তুমি হালকা পেন ব্যবহার করবে বাজার থেকে কিনে নিয়ে। অষ্টমত, যে টিপসটি বলবো, ভালো হাতের লেখাকে ফলো করেও চর্চা করো। ভালো হাতের লেখাকে ফলো করতে হবে এবং চর্চা করতে হবে, মানে প্র্যাকটিস। ভালো হাতের লেখাকে দেখতে হবে যে কোথায় ভালো হাতের লেখা আছে, সেখান থেকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তোমাকে চর্চা করতে হবে, তবে তোমার হাতের লেখা আর প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে ইমপ্রুভ করো, সেটাকে আরও ভালো করার চেষ্টা করো, তবে হাতের লেখা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো এইভাবে হাতের লেখাকে সুন্দর করতে পারবে আশা করি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।